Welcome to Programmation. My dear students and listeners, I am Maladhar Malgov. Today we are going to discuss Blow by Blow, the famous sonnet Westminster Bridge written by William Wordsworth. But before the discussion of the poem, we must know about the background of the poem. কবিতা ডিসকাশনের পূর্বে আমাদের কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে about the aptness of the title of the poem and about the analysis of the poem. Westminster Bridge is a bridge in England over the river Thames near Westminster Abbey and it leads to the road to Dover. Westminster Bridge হলো ইংল্যান্ডের টেমস নদীর উপর নির্মিত একটি ব্রিজ। এরপর আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। Once the poet William Wordsworth took a journey with his loving sister Dorothy by name. এক সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিয় বোন ডরোথির সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন। ডিউরিং হিজ জার্নি টু ফ্রান্স অন হিজ ওয়ে ফ্রম লন্ডন টু ডোভার দ্য পোয়েট ওয়াজ সো মুভড, সো চার্মড by the beauty of the city of London that he stopped his horse carriage and composed this poem. এরপর চলে আসি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার সাবস্টেন্স প্রসঙ্গে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ নেচার পোয়েট। ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতিবাদী কবি। ইন হিজ পোয়েমস হি গ্লোরিফাইজ দি অবজেক্টস অব নেচার, হি বিউটিফাইজ দি অবজেক্টস অব নেচার। প্রকৃতিকে তিনি মহিমান্বিত করেছেন। হিজ হার্ট অলওয়েজ লংস ফর দ্য ল্যাপ অফ নেচার। তার হৃদয় সর্বদা প্রকৃতির কোল চাইত। ইন হিজ সনেট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট হ্যাজ ড্রন এ ফাইন পেন পিকচার অফ দ্য সিটি অফ লন্ডন। লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য কবি তার কবিতায় বর্ণনা করেছেন। One fine morning, the poet, along with his sister, was crossing the Westminster Bridge during his journey to France. The sun was just rise. All objects in the city of London looked bright and beautiful in the gentle rays of the sun. লন্ডন শহরের সমস্ত অবজেক্টস সুন্দরময় হয়ে উঠেছিল। দ্য পোয়েট ওয়াজ গ্রেটলি চার্মড বাই দ্য সাইট অফ দ্য মর্নিং। সকালের সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হয়েছিলেন। ইট সিমড টু হিম টু বি দ্য লাভলিয়েস্ট সাইট। তার কাছে এটি ছিল সুন্দরতম দৃশ্য। দ্য পারসন হু ফেল টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য মর্নিং ওয়াজ নো ডাউট এ ডাল ম্যান। যে ব্যক্তি সকালের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন না তিনি একজন নিরস ব্যক্তি। The poet fancied that the city worn the beauty of the morning like a garment. কবি কল্পনা করেছেন যে লন্ডন শহর যেন সৌন্দর্য রূপ পোশাক পরেছে। দ্য শিপস, টাওয়ার্স, ডোমস এটসেট্রা রিমেন্ড মোশনলেস। শিপস, টাওয়ার্স, ডোমস যেন স্তব্ধ হয়েছিল। অ্যাজ নো শিপ বোট ওয়াজ মুভিং, the sky was clear, having no dust and smoke. টেমস নদী শিপ এবং বোট বিহীন থাকায় আকাশ ছিল পরিষ্কার। দ্য রিভার টেমস ওয়াজ ফ্লোয়িং ফ্রিলি অ্যান্ড ওয়াজ মারমারিং সফটলি। নদী শান্তভাবে প্রবাহিত হচ্ছিল। দ্য পোয়েট ইমাজিন দ্যাট দ্য মাইটি সিটি অফ লন্ডন উইথ অল ইটস স্লিপি হাউসেস স্টেড মোশনলেস। এরপর কবিতার টাইটেল প্রসঙ্গে আসি। ইন লিটারেচার টাইটেল ইজ এ নেম গিভেন টু এ কম্পোজিশন অ্যান্ড ইট ইজ ড্রন ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। হিয়ার দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য সিটি অফ লন্ডন অ্যান্ড দ্য রিভার টেমস ভিউড ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য আর্লি মর্নিং। দ্য টাইটেল টেলস আস দ্য সিচুয়েশন, that is Westminster Bridge, wherefrom he could enjoy the beauty of nature, the blessing of God. So the title Westminster Bridge is rightly given to the poem.
কবিতার অ্যানালিসিসে আমরা দেখতে পাবো যে ম্যান অফ টুডে ফরগেটস টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ নেচার ডিউ টু ম্যাটেরিয়ালিজম, ম্যান ইজ নো লঙ্গার ইন্টারেস্টেড ইন নেচার, hunger for money and wealth makes us blind to the beauty of nature. Okay, in the next class, we will discuss the whole poem line by line and also provide suggestive MCQ, SAQ, and short notes. Thanks to all of you for remaining active with us. I think this is enough to help you. So please like, share and subscribe this channel to follow the videos in time.